আ আ ভগবানের ভক্ত হওয়া সত্ত্বেও কেন ভগবানের ভক্তগণকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়? ভগবান কি পারেন না তার ভক্তদের এই কষ্ট থেকে মুক্ত করতে? ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তগণ কখনো জড়স্তরে কষ্ট পান না। তাদের কষ্ট কর্মের কারণে হয় না। তাদের তথাকথিত আপাত দুঃখ হল অপ্রাকৃত পরমানন্দ। এটি কেবল কৃষ্ণের প্রতি তাদের প্রেমকে তীব্র করে তোলা। কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে শুদ্ধ ভক্তদের কষ্ট হল আনন্দের চূড়ান্ত সীমা। নৈর্ব্যক্তি ব্রহ্মের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি আনন্দ। এ বিষয়ের অভিজ্ঞতা সম্বন্ধে এটিকে সরাসরি কে বর্ণনা করতে পারে? এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, নাহং তু সখ্য ভজতোপি জন্তুন ভজম্মিষ্যা মনোবৃত্তিবৃত্তয়ে যথা ধন লব্ধ ধনে বিনিষ্ট তচ্চিন্ত আন্নিভৃত নবেদ। ঈশ্বর বলেন, আমি সেই সব প্রাণীর বন্ধুত্ব গ্রহণ করি না যারা কেবল আমার উপাসনা করার ভান করে। আমি কেবল তখনই তাদের সাথে থাকি যখন তারা আমার আদেশ পালন করে। ঠিক যেমন একজন দরিদ্র মানুষ সম্পদ অর্জন করে পরক্ষণে তা হারিয়ে ফেলে, তখন সেই শোকে ডুবে থাকা ব্যক্তি আর অন্য কিছু ভাবতে সক্ষম হয় না। একইভাবে যারা মন, বাক্য এবং কর্ম দিয়ে আমার প্রতি নিবেদিত প্রাণ, তাদের জন্য পৃথিবীর অন্যান্য বিষয় গৌণ হয়ে যায়। ঈশ্বরের ইঙ্গিত হলো যে কেবল নামমাত্র ভক্তি দিয়ে কিছুই ঘটানো যায় না। ঈশ্বর কেবল তাদেরকেই নিজের বলে গ্রহণ করেন যাদের প্রবণতা, আচরণ এবং মন সত্যিকারের হৃদয় দিয়ে ঈশ্বরের দিকে ঝুঁকে থাকে। মাং লুব্ধং উদ্ধাম হৃদ্যৌ প্রেমনস্তাম তদ বিষয় বিরহং হন্তা কৃত্বাপি বস্মি উষ্মানবাচ্যং কিম ইহ ময়া কাময়ী তবাৎ প্রতীতের এতজ্জেন মে ব্যসনং অসক্রীণমাং চ দুঃখ করোতি। অর্থাৎ ভগবান বলেন যে, আমি আমার ভক্তদেরকে আমাকে লাভের জন্য লোভী করতে চাই। আমার প্রতি ভালোবাসার মহাভাণ্ডার দিয়ে আমার ভক্তদেরকে ধনী করতে চাই। সেজন্যই আমি আমার থেকে ভক্তদেরকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করি। কিছু লোক মনে করে আমি আমার ভক্তদের জন্য বিপর্যয় সৃষ্টি করতে চাই। এই অভিযোগগুলি আমাকে অত্যন্ত দুঃখ দেয়। সুতরাং কৃষ্ণের শুদ্ধ ভক্তদের কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে কিছু সাধকের কর্মের কিছু অংশ এখনো অবশিষ্ট থাকার কারণে ফলভোগের মাধ্যমে তাকে কষ্ট পেতে হয়। কিন্তু ভগবানের ভক্তিমূলক সেবা অনুশীলনের মাধ্যমে তিনি ধীরে ধীরে পবিত্র হন এবং এইভাবে তথাকথিত দুর্দশার মধ্যেও কৃষ্ণের প্রতি তার আসক্তি আরও তীব্রতর হয়। এটিকে কৃষ্ণের করুণা হিসাবে বিবেচিত করা হয়। ধৈর্যশীল হতে হবে এবং জড় দুর্দশার চিন্তা না করে কৃষ্ণের প্রতি তার মনকে ক্রমাগত স্থির রাখতে হবে। যাদের এই মনোভাব রয়েছে তারা খুব শীঘ্রই কৃষ্ণের পাদপদ্ম লাভ করবে। তত্তেনুকম্পাংশু সম্মিক্ষিতান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্যাগ্ব পূর্বীর্বিধদন নমস্তে জীবেত যো মুক্তিপদে সদায় ভাক। অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরের কৃপা মনে করে ধৈর্যের সাথে তার পূর্ববর্তী কর্মের সুখ দুঃখ ফল ভোগ করে, তা সত্ত্বেও ক্রমাগত হৃদয়, বাণী এবং দেহ দিয়ে ঈশ্বরের ভক্তি করে,
সে মুক্তি লাভের যোগ্য এবং সে প্রকৃতই ঈশ্বরের করুণার যোগ্য হয়ে ওঠে। জীবনে যে সুখ দুঃখ আসে তা আমাদের কর্মের ফল। যে ভক্ত আনন্দের সাথে এটিকে ঈশ্বরের করুণা হিসাবে গ্রহণ করে এবং হৃদয়, বাক এবং দেহ দিয়ে ঈশ্বরকে স্মরণ করে এবং প্রার্থনা করে, সে প্রকৃতই মুক্তির অধিকারী।